Redmi Note 11 Pro Plus 5G এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে আছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সাথে আছে নতুন একটা প্রসেসর Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। আরো পাচ্ছেন আপনারা এই ফোনটিতে 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে, লিকুইড কুলিং টেকনোলজি, MIUI 13, ডুয়েল 5G ডুয়েল স্পিকার সহ আরো অনেক কিছু। সো এই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো আমরা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরো একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলতে যাচ্ছি Redmi Note 11 Pro Plus 5G স্মার্টফোনটিকে নিয়ে। সো এই ফোনটি কিছুদিন আগেই ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। সো এই ফোনটি আপনারা মোট 3টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 6128GB, 8128GB এবং 8256GB। 6128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 21000 টাকা। 8128GB ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 23000 টাকা এবং 8256GB ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 25000 টাকা। সো এই প্রাইস এই ফোনটি আপনাদেরকে কি কি অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি আমরা ফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে প্রথমেই পাচ্ছি আমরা আরও একটি বক্সের ভেতরে আছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি প্রোটেক্টিভ কেস এবং একটি সিম এজেক্টর পিন। এরপরে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি। এরপরে থাকছে একটি 67 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি কেবল। সো এগুলোই ছিল বক্স কন্টেন্ট। বক্সের ভেতরে কিন্তু আর কিছু নাই। সো প্রথমে আজকে আমরা কথা বলবো ফোনটির প্রসেসর নিয়ে। সো এই ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। এটা একটা নতুন প্রসেসর যেটা 6 ন্যানোমিটার এবং 2.2 গিগাহার্টজের। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 619। সো প্রসেসরের পারফরমেন্স ছিল খুবই ভালো। এটা একটা নতুন প্রসেসর। আর এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি প্রায় 3,96,000-এর মতো, যেটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। আর এই প্রসেসরটি দিয়ে আপনারা যতগুলো গেম আছে প্রায় সবগুলাই এইচডি গ্রাফিক্সে খেলতে পারবেন। তেমন একটা ল্যাগিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না, খুব স্মুথলি খেলতে পারবেন। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে অনেকক্ষণ গেম খেলার পরেও 37 বা 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে থাকছিল ফোনটির হিটিং ইস্যু। সো সব দিক বিবেচনায় এই ফোনটা কিন্তু এই প্রসেসরটার সাথে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্সই করছিল। এই ফোনটি রান করছে Android 11 এর সাথে এবং সাথে আছে MIUI 13। সো Android 12 থাকলে খুবই ভালো হতো। আর MIUI 13 এ তেমন একটা বাগস নাই, খুবই স্মুথলি চলছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে হেভি ইউজ এবং নর্মাল ইউজে কোনো রকম ল্যাগিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর MIUI 13 এ বলা যায় যে সবগুলো বাগসই নির্মূল করা হয়েছে। সো MIUI 13 এর পারফরমেন্স ছিল খুবই ভালো। আর এই ফোনটার সাথে MIUI 13টা খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্সই করছিল। এই ফোনটির কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই, ব্লুটুথ 5.1, NFC কিন্তু এই ফোনটিতে আপনারা পাচ্ছেন না, FM রেডিও কিন্তু থাকছে না। আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ডুয়েল 5G। আর এই 5G কিন্তু মোট 7টা ব্যান্ড সাপোর্ট করে, মোট 7টা 5G ব্যান্ড কিন্তু আপনারা পাচ্ছেন, তবে ডুয়েল 5G এটা। আর ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই কলিং এর সুবিধাটাও পাচ্ছেন কিন্তু এই ফোনটিতে আপনারা। এই ফোনটা কিন্তু আপনারা মোট 3টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 6128GB, 8128GB এবং 8256GB। আর এই ফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে UFS 2.2। এখানে কিন্তু UFS 3.1 ব্যবহার করা হয় নাই। এবার কথা বলবো আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটিতে আপনারা আরও পাচ্ছেন HDR10। আর এই ডিসপ্লেটির ব্রাইটনেস হিসেবে ব্যবহার করা হয়েছে 1200 নিটস। এটাতে নর্মাল ব্রাইটনেস পাবেন হচ্ছে আপনারা 700 নিটসের এবং সর্বোচ্চ 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন কিন্তু এই ফোনটিতে আপনারা। আর এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080x2400 পিক্সেল। আর ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 5। ডিসপ্লেটির চিন এবং বেজেলের পরিমাণটা খুবই কম ছিল, একদম কম বলা যায়। আর ডিসপ্লেটির সেন্টারে একটি 500 ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি সাইজও মোটামুটি ছোটই বলা যায়। আর এই ডিসপ্লেটিতে টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন আপনারা 360 হার্জের। সো সব দিক বিবেচনায় এই ডিসপ্লেটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে আপনাদের কোনো রকম বেগ পাইতে হবে না, খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এটা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সো ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকেই কিন্তু শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো। সো এক কথায় বলা যায় যে এই ফোনটির ডিসপ্লেটি ছিল খুবই ভালো লেভেলেরই একটা ডিসপ্লে। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। সো এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। সো এই চার্জারটি দিয়ে আপনারা আপনাদের ফোনকে খুবই ফাস্টলি চার্জ করতে পারবেন, যেমন হচ্ছে
15 মিনিটের মধ্যে আপনাদের ফোনকে কিন্তু এই চার্জারটি দিয়ে 50% চার্জ করে নিতে পারবেন। আর 0 থেকে 100% করতে 42 মিনিটের মতো সময় লাগবে। আর এই 5000 mAh বিগ ব্যাটারি থেকে আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপই পাবেন, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো আপনারা যদি হেভি ইউজও করেন তারপরেও একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টিরিও স্পিকার, একটি ব্যবহার করা হয়েছে নিচে এবং অন্যটি দেওয়া হয়েছে উপরে। স্পিকার কোয়ালিটি ছিল এভারেজ টাইপের, ও একদম সেই লেভেলে লাউড লাগে না আমার কাছে, তবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই খোলা যাচ্ছিল। আর এই ফোনটিতে ফেস আনলকও পাচ্ছেন, যেটার আনলক স্পিডও ছিল যথেষ্ট ভালো। এবার আসি ফোনটির লুকস এবং ডিজাইনে। ফোনটির লুকের কথা বলতে গেলে আমার কাছে পার্সোনালি ফোনটার লুকটা খুবই সুন্দর লেগেছে। ব্যাক পার্টে আপনারা গ্লাস পাচ্ছেন, আর ফোনটির বডিটি দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেমের। অ্যাকচুয়ালি ব্যাক পার্টে গ্লসি টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই ফোনটিতে কিন্তু আপনারা IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন পাচ্ছেন, মানে হালকা পাতলা বৃষ্টির পানিতে পড়লে কিন্তু তেমন একটা সমস্যা হবে না, তবে বেশি পানির মধ্যে দিলে কিন্তু সমস্যা আছে। সো পানি থেকে দূরে থাকাটাই বেটার হবে। তারপরে কিন্তু এখানে আপনারা IP53 সার্টিফিকেশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন, সো সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু খুবই ভালো একটা দিক। আর এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 8.1 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 202 গ্রাম। সো ফোনটা কিন্তু কিছুটা মোটা এবং অনেকটা ভারী বলা যায়। সো কেনার আগে অবশ্যই দেখে নেওয়াটা উত্তম। আর এই ফোনটা আপনারা মোট 3টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্লু কালার, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার। 3টা কালারই খুবই সুন্দর ছিল। সো এক কথায় বলতে গেলে ডিজাইনের ক্ষেত্রে খুবই ভালো লেগেছে আমার কাছে ফোনটি। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে উপরের দিকে আপনারা পাচ্ছেন একটি 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, একটি সেকেন্ড স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি এয়ার ব্লাস্টার। আর ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন। অ্যাকচুয়ালি পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অ্যাড করে দেওয়া হয়েছে, যেটিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়। তার উপরে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এরপরে ফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি সিম ট্রে, টাইপ সি পোর্ট, মেইন মাইক্রোফোন এবং একটি মেইন স্পিকার। সো এগুলোই ছিল বাটন এবং পোর্টস। ফোনটিতে যে সিম ট্রেটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে হাইব্রিড সিম ট্রে, মানে এটাতে আপনারা 2টি সিম, তাছাড়া একটি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.9। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.2 এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর পাচ্ছেন আপনারা, যার অ্যাপারচার f2.4। এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.4। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে মেইন যে ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, এটার কোয়ালিটি ছাড়া সবগুলো এক কথায় বলতে গেলে তেমন একটা ভালো ছিল না। মেইন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল। আর ফোনটি দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080pতে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K রেকর্ডিংয়ের কিন্তু কোনো রকম সুবিধা পাচ্ছেন না। ফোনটির যতগুলো ক্যামেরা ছিল মোটামুটি অ্যাভারেজ টাইপের পারফরমেন্স করেছে। আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে যে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। সো কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছে, আপনাদেরকে দেখে নিন। আর ক্যামেরা দিয়ে যতগুলো ছবি তোলা গেছে সবগুলো থেকে ডাইনামিক রেঞ্জ অ্যাভারেজ টাইপের পেয়েছি, আর ডিটেলসও ছিল অ্যাভারেজ টাইপের। মেইন ক্যামেরা যেটি, এটার কোয়ালিটি খুবই ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও ভালো ছিল, ডিটেলসও খুবই ভালো ছিল ছবির। সো কিছু ছবির স্যাম্পল দিয়ে আপনাদেরকে দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন যে ক্যামেরাটা কতটা ভালো লেভেলের মানে পারফরমেন্স করছিল। সো শেষ কথা বলতে গেলে এই ফোনটা অ্যাকচুয়ালি প্রাইস রেঞ্জে অ্যাভারেজ টাইপের বলা যায়, অতটা ভালো না একদম অতটা খারাপও না। এই ফোনটাতে আপনার ভালো দিকের কথা বলতে গেলে এটাতে খুবই ভালো লেভেলের একটা ডিসপ্লে পাচ্ছেন, নতুন একটা প্রসেসর পাচ্ছেন, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা সেটা খুবই ভালো, প্লাস ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন, 5000 mAh বিগ ব্যাটারি পাচ্ছেন। আর খারাপ দিকের কথা বলতে গেলে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা যদি 18,000 বা 19,000 টাকা হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো।
108 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়া অন্যান্য যেগুলো ক্যামেরা এগুলোর কোয়ালিটি অতটা ভালো ছিল না। আর সফটওয়্যারের ক্ষেত্রে এখানে যদি অ্যান্ড্রয়েড 12টা ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। সো এগুলাই ছিল ভালো দিক আর খারাপ দিক। সো খারাপ দিকগুলো স্কিপ করে যদি আপনারা এই ফোনটা নিতে চান তাহলে নিতেই পারেন। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।